আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল বরাবরের মতো আরেকটা ব্লগ শুরু করে দিলাম। সকাল সকাল এখন বাজে 6:30। সকাল সকাল আজকে উঠে গেছি। আজকে ওর বাবাকে দোকানে ভাত দিতে হবে, রান্না করতেছিলাম। এই গ্যাসে পানি বসাইছিলাম, গ্যাস একটু ছিল, গ্যাস নাই চুলায়। আজকে গ্যাস ছিলই না বলতে। যাই হোক, কী করবো, কাটাকুটা করলাম, কটা করে দিয়ে রেডি করলাম, রাখি করে ভাত বসাই দিয়ে আসছি। তারপরে যেখানে আবার রান্না করতেছি, এই যে কী রান্না করবো আজকে। এটা আজকে রান্না করতেছিলাম হচ্ছে কুমড়ো রান্না করবো, ডিম দিয়ে মিষ্টি কুমড়ো। তারপরে হচ্ছে পাবদা মাছ ভুনা করব। তারপর লাউ শাক রান্না করব। যাই হোক, এখানে আমি মাছ কুমড়োটা বসাই দিতেছিলাম, পেঁয়াজ দিছি, তারপর একটু ভাজা ভাজা করছি, তারপর হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ দিয়ে একটু গরম পানি ঢেলে দিলাম, লবণ দিলাম। এখন এটা ভালোবাসে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে এটা গন্ধটা চলে যায়, এটা কষানো শেষ হলে এটা যদি কুমড়োগুলো, মিষ্টি কুমড়োগুলো ঢেলে দেবো। এই যে এখানে অল্পই নিয়েছি, কারণ আমি আমার বাবা খুব পছন্দ করে, সে খাবে, মেয়ে খাবে। ডিম দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে আর ডাল রান্না করবো না। প্রতিদিন রান্না করতে ভালো লাগে, মাঝে মাঝে একটু খাবার চেঞ্জ করতে হয়। যাই হোক, এই যে কুমড়োটারে দিয়ে দিচ্ছে, এখন কষাবো ভালো করে, একটু ঢেকে দিব। ঢাকা শেষ হলে আবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে ভালো করে কষাবো। কষানো শেষ হলে এটার ভিতরে একটু পানি দিয়ে দেবো, গরম পানি। এখন দুইয়া পানি দিয়ে দেবো। পানি দেওয়া শেষ, এটা রান্না শেষ। এখন চুলায় বসায় রেখে যাব। আমি আসছি, এখন বাজে 7টা, পৌনে 7টা। বাইরে আসছি, বাইরে এসে ঘর ঝাড়ু দিলাম, বাসি ঘর ঝাড়ু দিলাম। এখন বাইরে বাড়ি ঝাড়ু দিতেছিলাম। আজকে খালা আসবে না, তাই ঝাড়ু দিতেছিলাম বাইরে বাড়ি। দেখেন ধুলাই কি হয়েছে, এগুলো পরিষ্কার করতেছিলাম। আর এই দেখেন এখানে কি ময়লা জমে আছে, এগুলো সব ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে এটা ঘুরায় রাখবো। ঝাড়ুটা দিই, পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে। আমি যেটুকু পারি ততটুকুই মানে গোছায় টোছায় রাখি। আমার আবার গোছানো গোছানো যাই, ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি তরকারিটা দেখবো কি অবস্থা আমার। এই যে তরকারি বসায় ঝাড়ু দিতে গেছিলাম, এখন এসে শাক বাটা দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, হয়ে গেছে। লবণ লবণ সব টেস্ট করলাম, ঠিক আছে। এখন এটারে বেড়ে ফেলতে হবে, তাই ঢাইলা রাখছি এটারে। এখন বেড়ে তারপরে এটা আবার পেঁয়াজ বসাই দিয়েছি। মাছ ভাজছিলাম, পাবদা মাছ, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। মাছ ভাজলাম, এখন পেঁয়াজ ভাজতেছি ভুনা করার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটু আদা বাটা দিয়ে, তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিছি। এখন পানিটা শেষ হইলে এখন ভালো করে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিব। এগুলা একটু, এখন তো টমেটো সিদ্ধ হয় না, তাই একটু কষানোর সাথে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে, তারপরে এটার ভিতরে আমি এবার পানি দিয়ে দিলাম। গরম পানিটা ইউজ করি, আমি কিছু পারি গরম পানিটা ইউজ করার চেষ্টা করি। গ্যাস থাকলে গরম পানিটা করে রাখলে সুবিধা, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, ওখান থেকে রাইস কুকার ভাত হইতেছে, ভাতটা আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন একটু শাক বাটা দিয়ে ফেলছি, লবণটাও টেস্ট করে এখন ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে এটা একটু ঝোলটা একটু রাখবো, হালকা হালকা ঝোল থাকবো। এটা নামার ফেলার বাইরে বা দিয়ে ফেলবো। হয়ে গেছে। রান্না করার একটা আর্ট লাগে, বুঝছেন। যে রান্না করতে পারে তার কাছে সহজ, যে রান্না করতে পারে না তার জন্য কঠিন। কিন্তু রান্না আমার জন্য খুব সহজ, আমার খুব ভালো লাগে রান্না বান্না করতে।
আর বিশেষ করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। আমি এক হাতে অনেক কাজ করতে পারি, আমার কাজ করতে ভালো লাগে, তারপরে কেউ খাওয়াইতে ভালো লাগে, কাজ করে খাওয়াইতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। মানে কিছু কিছু মানুষের পেশার আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার রান্না অনেক পছন্দ। আমার রান্না আমার কাছে মজা লাগে, কার কীরকম কাছে মজা লাগে তা চাই না। যাই হোক, এটা হয়ে গেছে, এখানে এটা বেড়ে ফেলবো। এই দেখেন বাটিতে বেড়ে ফেলছি, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। এখানে আবার কড়াইটা একটু ধোয়া দিলাম, হালকা ধোয়া দিয়ে লাউ শাক ছিল, লাউ শাকটা বসাই দিলাম। 7:30 বেজে গেছে এখন। লাউ শাকটার ভিতরে এখন কাঁচামরিচ তারপরে দিয়ে এটা সিদ্ধ হতে থাক। আমি দেখেন রান্না বসায় বসায় আবার চুলা ক্লিন করতেছি, দেখছেন। মানে আমার পরিষ্কার থাকতেই হবে, আমি আবার নোংরা টোংরা দেখতে পারি না, চকচকা থাকতে হবে। এই যে এগুলার রান্না বসায় সব ক্লিন করতেছিলাম। এক হাতে মোবাইল, এক হাতে মনে করেন কাজ করি, কত কষ্ট ভিডিও করি। তারপর কী করবো, মনে করেন ভাল লাগে আমার ভালো লাগে ভিডিও করতে, তারপর মনে করেন কাজ করতে। চেষ্টা থাকলে সব করা যায়, বুঝলেন না, চেষ্টার উপরে সব কিছু। যাই হোক, রান্না বাড়া শেষ, শাকটা এখন সিদ্ধ হতে থাক। আমি যেগুলো রান্না করছি, ভাত, এখন ভাত বাড়বো, শাকটার জন্য বসে রয়েছি। এই যে মাছ হয়ে গেছে, ওটার ভিতরে মিষ্টি কুমড় হয়ে গেছে, শাকটা বাকি রয়েছে, শাকটা একটু রান্না বাকি রয়েছে, শাকটা চুলা যেহেতু। এই যে এখানে আবার ওর বাবার জন্য যে কী জানি করে সাজনা পাতা না কী জানি, ওইটা ভিজায় রাখছি, সেটা সে খাবে। উঠে গেছে ওর বাবা, উঠে এখন খাওয়া দাওয়া করবে, মানে ভাত নিয়ে যাবো, সরি। এখন আবার ওই যে শাকটা বাগার দেবো, মানে শাকটা রান্না হয়েছে, শাকটা এখন মানে বাগার দিতেছিলাম। শুকনা মরিচও দিছি, শুকনা মরিচটা শাকটা দিলে মজা লাগে। শাকটা রান্না হয়ে গেছে, শাকটা এখন বাটিতে বেড়ে ফেলবো। এই যে আমি বাটিতে বেড়ে ফেলছি, রান্নাটা সুন্দর হয়েছে। এখন ভাত দিয়ে বাবাকে বিদায় করব। আজকে দুপুর হয়ে গেছে, এখন মেয়ে ভাত খাবে। এই যে আমি ঘর তোয়ার মুছে গুছো টুচো করে আসছি, এখন মেয়েরা বলছে তুমি ভাত খাও, বলে না আমাকে ভাত খাওয়াই দাও। সে আজকে ডাল রাঁধি না, কালকের ডাল ছিল লাউ ডাল, সেটা দিয়ে ভাত খেতেছে, তারা খাওয়াই দিতে হয়। টিভি দেখতেছে, টিভির পাগল। টিভিতে আজকে ম্যাডামের বসে যায় নাই, লেখাও নাই, তাই আজকে সে বসে বসে কার্টুন দেখতেছে। এই যে টিভি দেখে আমি তাকে ভাত খাওয়া। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ।